ফ্রম কিচেন নিউজের তরফ থেকে আপনাদের স্বাগত। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে আমাদের চ্যানেলে বা আমাদের কিচেনে যেটা রান্না করব সেটা হচ্ছে দই রুই। এটা আগে খুবই হতো, নিমন্ত্রণ বাড়িতে কোনো কিছু নিমন্ত্রণ বাড়িতে যদি থাকতো তাহলেও হতো, এখন এটা একটু কম হয়। যাই হোক, আজকে সেই দই রুইটা করব। আমার সঙ্গে আমার কিচেনে আসুন, দেখুন আমি কি করে করছি। খুব সামান্য উপকরণ দিয়ে করব। আর আমাদের যখন কিচেনে রান্না হয়ে যায় তখন আমরা যে কাজগুলোই করি, বেড়াতে যাওয়া বা আনন্দের, সেই কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। সেরকম আজকে একটি খুবই আনন্দের জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা রান্না হলে বলছি। আমি রুই মাছের দই মাছ করব। 5 টুকরো আমি রুই মাছের টুকরো নিয়েছি, আর পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে বেটে নিয়েছি, টমেটো সব একসঙ্গে বাটা আছে। দই মাছ, যেহেতু দই আছে, 4 টেবিল স্পুন, বড় বড় টেবিল স্পুনে 4, এবং কিশমিশ 1 মুঠ, ভর্তি ভর্তি 1 মুঠ কিশমিশ আছে। কিশমিশ দিলে যে কোনো রান্নায় খুব টেস্টি হয়। আর ফোড়ন দেবো হচ্ছে গরম মশলা, তেজপাতা আছে, 2টো শুকনো লঙ্কা আছে, তারপর দারচিনি, এলাচি, লবঙ্গ মোটামুটি দিয়েছি। খুব সামান্য উপকরণ এটা হবে, এবং এতে হলুদ দেবো না, এবং কাশ্মীরি লঙ্কাও দেবো না, এমনি লঙ্কাও দেবো না, একটু সাদা টাইপের হবে, হলুদ ছাড়া তো রান্না। আপনার আমার সঙ্গে আসুন। মাছটা আমি সর্ষের তেল আর নুন দিয়ে মেখে রেখেছি, হলুদ দিইনি, কারণ দই মাছে তো হলুদ হলে ভাল লাগবে না। ফোড়নটা দিই। লঙ্কাটা কালো করে মেঘটা হয়েছে, আরেকটু হবে। একটু ভালোভাবে ভাজা হচ্ছে। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। মাছগুলো একটু ভালো করে ভাজলে তার একটা খুব সুগন্ধ হয়, টেস্ট হয়, সেই জন্য ভালো করে ভেজে নিয়েছি। হলুদ দিয়ে দিই বলে একটু সাদা লাগছে। এখন আমি তেলেতে মশলাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে ভাজবো, আর এর মধ্যে আমি এখন একটু ঘিও দিয়ে দেবো। মশলা একটু গরম জল দিয়ে পেঁয়াজ, রসুন, আদার মধ্যে আর একটু ভালো করে কষালাম, একটু পুড়ে না যায়, ভালো করে কষাও হয়ে যায়। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। আর আমি ঝোল দেবো হচ্ছে কিশমিশ, দই আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করেছি, সেটাই ঝোল হবে। আমি এতে সল্ট দেবো 1.5, আর একটু দেবো, কারণ সল্টটা আমি পুরোটা দিই। আর আমি একটু মিষ্টি দেবো, দই মাছ একটু মিষ্টি মিষ্টি হবে। গরম মশলা দিচ্ছি, আর গোটা 10টা কাঁচা লঙ্কা দিয়েছি টেস্ট হওয়ার জন্য। ঝাল খুব একটা দিইনি, একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এবার আমি নিয়ে দেবো, আমার মাছটা হয়ে গেছে। আমি মিষ্টি দিয়েছি 1 টেবিল স্পুন, ঘিও দিয়েছি 1 টেবিল স্পুন।
সাধারণত মাছে আমি ঘি দিই না, কিন্তু দই মাছে একটু ঘি না দিলে সেই টেস্টটা আসে না। আমার রান্না হয়ে গেছে। দই রুই, আবার দই রুই তৈরি হলো। খুবই সুস্বাদু একটি আইটেম। আপনারা এভাবে করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। এই ফুলগুলো, বুকেগুলো আমার নাতনি পেয়েছে গ্রাজুয়েশনে সবার কাছ থেকে। আমাদের রান্নার কাজটা হয়ে গেল। আমরা গিয়েছিলাম আমার ছোট নাতনির গ্র্যাজুয়েশন সেরিমনিতে। এই যে আমার ছোট নাতনি, এই ছোট্ট মেয়েটা এখন বড় হয়ে গেছে। এটা ওর দিদি, ও MS করে ফেলেছে, চাকরি করছে। এটা ছোট্ট, এটা হচ্ছে ওর সেরিমনিতে গিয়েছিলাম, গ্র্যাজুয়েশন সেরিমনি। এখানে এই যে গ্র্যাজুয়েশন সেরিমনিতে গেলাম, সেই গ্র্যাজুয়েশন কিন্তু একটু অন্যরকম। যেমন এখানে গ্র্যাজুয়েশন বলতে অন্যরকম মানে এক একটা মাইলস্টোন পার হয়, তারপরে যেটা হয় সেটাই হচ্ছে গ্র্যাজুয়েশন। যেমন আমার নাতনি যখন এলিমেন্টারি স্কুলে ছিল, সেখান থেকে যখন ও ক্লাস 6, 7, 8 স্কুলে গেল, সেটাকে বলে মিডল স্কুল। ওই 6-এ যখন গেল সেটাও একটা গ্র্যাজুয়েশন, সেটারও একটা সেরিমনি হয়। আবার যখন 8 পাস করে হাই স্কুলে যাচ্ছে, 9, 10, 11, 12, তখন সেটাও একটা গ্র্যাজুয়েশন, সেখানেও একটা সেরিমনি হয়, বাবা মা স্কুল করে। তারপরে যখন তারা 12 পাস করে তখন হচ্ছে গ্র্যাজুয়েশন আরেকটা। এই গ্র্যাজুয়েশনটা খুব ধুমধাম করে হয়। ওদের স্কুল জীবনটা শেষ হয়ে ওরা কলেজ জীবনে যাচ্ছে। কলেজে গিয়ে যখন ওরা গ্র্যাজুয়েশন করে তখনও সেটা গ্র্যাজুয়েশন হয়। যখন তারা MS করে তখনও সেটা গ্র্যাজুয়েশন হয়। আবার যখন ওরা PhD করে যাচ্ছে তখনও সেটা গ্র্যাজুয়েশন হয়। তবে সব গ্র্যাজুয়েশনের মধ্যে প্রথম যে গ্র্যাজুয়েশনটা খুব উল্লেখযোগ্যভাবে হয় সেটা হচ্ছে 12 পাস করার পরে। আমার এই নাতনি, ছোট নাতনি 12 পাস করে এবার ও ইউনিভার্সিটিতে যাচ্ছে, খুব ভালো জায়গায় চান্স পেয়েছে। সেই যে সেরিমনিতে আমরা গিয়েছিলাম, সেই সেরিমনিটাই আমরা দেখাবো। প্রায় 450-এর উপর স্টুডেন্ট ছিল। তাদের কত সমারোহের সঙ্গে তারা প্রবেশ করলো। তখন সেইখানে অর্কেস্ট্রা পার্টি, 200 জনের স্কুলের স্টুডেন্ট, টিচাররা মিলে অর্কেস্ট্রা পার্টি তাদের স্বাগত জানালো অর্কেস্ট্রার মধ্য দিয়ে। তারপরে তারা সুন্দর করে তাদের জন্য বসার জায়গা, সেখানে তারা বসলো। তারপরে তাদের মধ্যে থেকে যারা কোরাসে বা গানে ছিল স্কুলে এতদিন, তারা এসে গান করলো। তারপরে তাদের সার্টিফিকেট দেওয়া হলো। এটা একটা খুব সুন্দর একটা অনুভূতি, সুন্দর একটা অভিজ্ঞতা, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আপনারা দেখে নিশ্চয়ই আনন্দ পাবেন। আসুন আমার সঙ্গে সেই সেরিমনিতে। The next. So as you begin this next chapter, please remember, as you at the twilight's last gleaming, whose broad stripes and bright stars through the perilous fight o'er the ramparts we watched were so gallantly streaming o'er the land of the brave and the home of the brave. Would be here on stage presenting a speech that supposedly would be based on the same freaking My friends for being very supportive, and most importantly, my family, my mom, dad, and my sister for always having my back. I'm just beginning, dancing my head, painting on plan, singing at the
Rishabh, Shahid. Jessica, Elise. For the part we've all been waiting for. 1, 2, 3. God bless. আজকের মতো শেষ করছি। আপনারা আমাদের চ্যানেলটাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক অবশ্যই দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা ক্লিক করবেন, তাহলে আমরা যাই করি না কেন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ জানাই।